আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে জিক্সার SF। এখানে ফুয়েল মিটার রিডিং প্রবলেম আর গাড়িওয়ালা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে, ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো যাই হোক, এখন আমরা এই বাইকটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাইকটির প্রথমে আমরা যেটা করব, এমনি বডি ওগুলো তো খোলাই হচ্ছে। আর আমরা এখন যেহেতু তেলের মিটারের প্রবলেম, এই জন্য আমরা কি করতেছি, তেলটা নামায় নিচ্ছি। আর গাড়ির যে বাদবাকি অংশগুলো আছে এগুলো আমরা পাটকে পাট খুলবো। যেহেতু গাড়িওয়ালা সেকেন্ড বাইকটা কিনছে, সে কীভাবে চালাইছে, গাড়িওয়ালা গাড়ি কিনে তার হাতের সঙ্গে মানে ম্যাচিং হচ্ছে না। তো এই জন্য এই যে দেখেন, এই যে হাফসেস বুশের অবস্থা। তো এগুলো আমরা ভালো থাকবে, যদি ভালো থাকে তাহলে এক পাশে ভালো, এক পাশে নষ্ট হয়ে গেছে। এই যে হাফ সাইজ বুশ, এই যে ফুয়েল মিটারের যে প্রবলেম, এই যে ফুয়েল মিটারটা কাজ করে না। এখন আমরা যেটা করব, এই যে দেখেন, ফুয়েল মিটার ট্যাঙ্কির ভিতরে প্রচুর পরিমাণে ময়লা, প্লাস হচ্ছে এখানে কাপড়ও দেওয়া ছিল। তো যাই হোক, এটা আমরা খুলে আপনাদেরকে দেখাবো। যদি এখানে এর ভিতরে যদি পাতি ভেঙে যায় তাহলে এটা কখনোই ঠিক হবে না, আর যদি ভেঙে না যায় তাহলে অবশ্যই ঠিক হবে। তো এই তো দেখেন, এখানে কিন্তু ফুয়েল মিটারের যে ভাসমান যে ফ্লুইড থাকে এটা কিন্তু গসতেছে। আর এই গাড়িটার টার্মিন চেনেরও সমস্যা আছে। আমরা কি করব, এগুলো খুলে নিচ্ছি, টার্মিন চেনটা পরিবর্তন করে দিব। যেহেতু গাড়ির সাউন্ডও খারাপ ছিল, আমরা ব্যস্ততার কারণে গাড়ির সাউন্ডের ভিডিওটা নিতে পারিনি। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কার্বোরেটরটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এটা হচ্ছে আলট্রাসনিকের জন্য রেডি করে দিব। কারণ গাড়িটা অনেক পুরাতন, আর ট্যাঙ্কির ভিতরে অনেক ময়লা ছিল, গাড়িটার মাইলেজ প্রবলেম ছিল। তো এই দেখেন, এটা হচ্ছে হ্যান্ডেল রেসারের অবস্থাটা অনেক করুণ অবস্থায়। দেখেন, এটা একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা আমরা কি করে দিব, রিপ্লেস করে দিব। তো এই যে দেখেন, ফুয়েল মিটারের এখানে কিন্তু পাতি ভেঙে গেছে, এই জন্য এটা আমরা বাতিল করলাম। আর এখন যেটা করবো সেটা হচ্ছে নতুনটা এখানে ইনস্টল করাই দিব। এই যে নতুনটা এখন আমরা লাগাচ্ছি। মোটামুটি এই গাড়িটাতে হচ্ছে এখানে আমরা যত টাকার পার্টস কিনছি মোটামুটি 18,000 টাকার মতো। কারণ এই গাড়ির সকাল থেকে শুরু করে কোনো কিছুই ভালো নাই। তো কি বলবো, গাড়িওয়ালা মানে ফার্স্ট টাইম গাড়ি কিনছে, শুধু উপরেই দেখছে ঝকঝকা, কিন্তু ভিতরে অবস্থাটা অনেক খারাপ। তো এই যে দেখেন, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গাড়িটার টার্মিন চেন আমরা নতুন নিয়ে নিচ্ছি, টার্মিন চেনটা লাগাই দিব। যে আপনারা দেখেন, কারণ যেহেতু গাড়ির ইঞ্জিন সাউন্ড খারাপ ছিল,
জন্য আমরা টার্মিং ইঞ্জিনটা নিয়ে নিয়েছি, বাদ বাকি অন্য অনেক কিছু ঠিক আছে। তো এই তো দেখেন, এটা হচ্ছে গাড়ি। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে গাড়ির হচ্ছে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতেছি। এটা অ্যাডজাস্ট করতে গিয়ে আমরা যেটা দেখলাম এখানে আছে হচ্ছে 20 আর 25। তো বুঝতে পারতেছেন সেক্ষেত্রে কী হবে। তো যাই হোক, এটা আমরা কী করবো, সঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবো, কারণ ট্যাপি ডিল টাইটের ওপরও অনেক গাড়ির পারফরমেন্স কম বেশি হয়ে থাকে। তো এটা আমরা সঠিকভাবেই কী করে দিচ্ছি, এখন অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন যেটা করবো সেটা হচ্ছে গাড়িটার হ্যান্ডেল রেসার এখন আমরা লাগাই নিব। কিন্তু দেখেন সে প্রস্তুতি চলতেছে, আপনারা দেখেন। এটা আমরা হ্যান্ডেল রেসারটা কী করবো, হ্যান্ডেল রেসারটা পুলারের মাধ্যমে লাগাই নিব। অনেকে দেখবেন এখানে বাড়ি করে লাগায়, এটা বাড়ি করে লাগালে অনেক সময় রেসার ফেটে যায় বা বাঁকা হয়ে বসে। তো এখানে সেই চান্স বা সেই অপশন নাই। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে শকাবের ওয়েলের লেভেল। এটা হচ্ছে শকাবের ওয়েল সিলও পরিবর্তন আমরা করে দিলাম। শকাবের ওয়েল সিল দিয়ে মোবিল কামতো। তো এই তো দেখেন, এটা জিক্সার গাড়ির লাগে 450 ml। তো ফক বা শকাব ওয়েল বলেন, যেভাবে বলতে পারেন, এটা আমরা সঠিকভাবে কী করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখেন, তো এই যে দেখেন, এটা আমরা কার্বোরেটরটা আল্ট্রাসনিক করানো শেষ। এখন এটা সুন্দর করে ক্লিন করে সেট করে দিব। তো যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পালস মিটারের সাহায্যে এই গাড়িটার কার্বোরেটরটা অ্যাডজাস্ট করে দিব। কারণ সর্বশেষ ফিনিশিং কাজ হচ্ছে কার্বোরেটরটা অ্যাডজাস্ট করা, যাতে মাইলেজ ভালো থাকে, গাড়ির পারফরমেন্স ভালো থাকে। তো এই তো দেখেন, গাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার সাউন্ড শুনে তো আলহামদুলিল্লাহ গাড়িটা ওকে হয়ে গেছে। আপনাদের মূল্যবান মতামত এবং গাড়ির সাউন্ডটা কেমন হইলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।